পরবর্তী বিরাট কোহলি, রোহিত শর্মা, জাডেজার মতো খেলোয়াড় কিন্তু পেয়ে গেল ভারতীয় দল। হ্যাঁ, আপনারা একদমই ঠিকই শুনেছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাডেজা টি-20 থেকে রিটায়ার নেওয়ার পর ভারতীয় দলে তিনটে বিধ্বংসী প্লেয়ার কিন্তু এন্ট্রি নিতে চলেছে, যাদের নাম শুনে ইতিমধ্যে কিন্তু প্রতিপক্ষরা ভয়ে কাঁপছে। একদমই ঠিকই শুনেছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাডেজা টি-20 থেকে রিটায়ার নেওয়ার পর আমরা ভাবছিলাম যে এদের কমতি কে পূরণ করবে, কিন্তু আমি নিশ্চিত এদের কমতি এই তিনজন বিধ্বংসী প্লেয়ার কিন্তু অবশ্যই পূরণ করে দেবে। প্রথম খেলোয়াড় যে আছে না, সে কিন্তু রোহিত শর্মার মতো কিন্তু ওপেনিং করে, ফুললি অ্যাটাকিং ব্যাটিং, বলকে গ্রাউন্ডের ভেতরে কম গ্রাউন্ডের বাইরে বেশি পাঠায়, মানে 4 আর 6 ছাড়া কোনো কথাই নেই। সেকেন্ড ব্যাটসম্যান যে আছে না, ফুললি পুরো বিরাট কোহলির মতো একদম পুরো খেলার স্টাইল, খেলার ভাবনা চিন্তা, শর্ট খেলার স্টাইল পুরো বিরাট কোহলির মতো। যখন যেরকম ইচ্ছা, যেরকম টিমের দরকার ঠিক সেরকমই খেলে। যখন 4 মারার দরকার, যখন 6 মারার দরকার তখন 4-6 মারে, আর যখন স্পিড খেলা দরকার বা স্লো খেলা দরকার ঠিক কিন্তু তখন সেরকমই কিন্তু খেলে। আর 3 নাম্বার জায়গা মানে জাডেজার জায়গা যে নেবে না, সে কিন্তু জাডেজার মতো অ্যাটাকিং বলার, উইকেট টেকার বলার, যখন ইচ্ছা উইকেট নিয়ে নিতে পারে আর খেলার মোড় সম্পূর্ণরূপে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। শুধু একটাই পার্থক্য রয়েছে, জাডেজা স্পিন বল করে আর জাডেজার জায়গা যে নেবে সে ফাস্ট বল করে। এবার যদি তোমরা জানতে চাও নেক্সট বিরাট কোহলি, রোহিত শর্মা আর জাডেজা কে হতে চলেছে, তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই বলে দিই রোহিত শর্মার জায়গাটা কে নেবে। রোহিত শর্মার জায়গাটা কিন্তু নিতে চলেছে অভিষেক শর্মা। আর অভিষেক শর্মা কেমন খেলে তার ঝলক তো আমরা আইপিএলে দেখেছি, মানে খতরনাক ব্যাটিং, পুরো বিধ্বংসী ব্যাটিং। যতক্ষণ পিছিয়ে থাকে বলারদের পুরো কাঁদিয়ে ছেড়ে দেয়, পুরো একদম ফুললি অ্যাটাকিং ব্যাটিং করে। যতক্ষণ থাকে মাঠের মধ্যে টিমের হয়ে খেলে, নিজের জন্য কিন্তু কখনোই খেলে না। আর এই আইপিএলে 250 স্ট্রাইক রেটের উপর প্রত্যেকটা ম্যাচে রান বানিয়েছে, মানে একদম ডিটো রোহিত শর্মার মতো। আর রোহিত শর্মার জায়গাটা ভবিষ্যতে কিন্তু এই প্লেয়ারটাই নেবে। পরবর্তীকালে বিরাট কোহলির জায়গাটা কিন্তু নিতে চলেছে রিয়ান পরাগ। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। আর রিয়ান পরাগ কেমন খেলে সেটাও কিন্তু আমরা আইপিএলে দেখেছি, বিশেষ করে 2024-এর আইপিএলে। যেমন খেলা দরকার টিমের জন্য, কখনো স্লো কখনো ফাস্ট, মানে টিমের যখন যেমন দরকার তেমন কিন্তু খেলেছে। টিমের হয়ে কিন্তু অনেক ম্যাচও জিতিয়েছে। আর 4-6 মারার যে একটা অ্যাবিলিটি তার মধ্যে আছে, সেটাও কিন্তু আমরা দেখে নিয়েছি। মানে আমার মতে ভবিষ্যতে কিন্তু বিরাট কোহলির জায়গাটা কিন্তু রিয়ান পরাগই নেবে। এবার 3 নাম্বার যে খেলোয়াড় জাডেজার জায়গা নেবে, সে হচ্ছে হার্ষিত রানা। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। এ কিন্তু সেই হার্ষিত রানা যে কিন্তু বিরাট কোহলিকে আউট করেছিল আইপিএলে, যে কিন্তু মায়াঙ্ক আগারওয়ালকে আউট করে এই সেলিব্রেশনটা করে দেখিয়েছিল, আর ট্রোলের শিকারও কিন্তু হয়েছিল। কিন্তু যাই হোক, বলার হিসেবে কিন্তু প্রচুর খতরনাক বলিং। যখন দরকার টিমের, যখন দরকার তখনও কিন্তু উইকেট বের করে নিয়ে খেলার মোড় কিন্তু একদম ঘুরিয়ে দিতে পারে। মানে আমার যা মনে হচ্ছে পরবর্তী বিরাট কোহলি, রোহিত শর্মা আর জাডেজার জায়গা এই তিনজনই কিন্তু নিতে পারে। আর ইতিমধ্যে কিন্তু এরা জিম্বাবুয়ের সাথে ভারতের যে টি-20 সিরিজ রয়েছে তাতে কিন্তু সুযোগ পেয়ে গেছে। এবার তোমাদের কি মনে হচ্ছে পরবর্তীকালে বিরাট কোহলি, রোহিত শর্মা আর জাডেজার জায়গা এরা তিনজন কি নিতে পারবে? অবশ্যই কমেন্ট করে বলবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কিন্তু আমাকে সাপোর্ট করতে একদমই ভুলবে না।